হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার চ্যানেল পায়েল ক্রিয়েশনের মোড়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার একটা খুব খুশির দিন। সেটা হচ্ছে আমার আজকে অ্যানিভার্সারি, আর আমার মেয়ের আজকে 100 দিন পূর্ণ হয়েছে। তো আজকে খুব স্পেশাল একটা দিন, আজকে খুব মজা করে কাটাবো। এখন সকাল ওই 11টার মতো বাজে। এখন থেকে ব্লগটা স্টার্ট করেছি। দেখো আমি উঠেছি 10টার সময়। তখন আমি উঠে বললে মেয়ে উঠে পড়ে, মেয়ে ঘুমোচ্ছিল বলে আমিও শুয়েছিলাম একটু পাশে। তো ব্রেকফাস্ট করে এই জাস্ট বাবা মাটনটা আনলো। মাটনটা হচ্ছে, তোমাদের সাথে অবশ্যই রেসিপিটা শেয়ার করবো। তোমরা সবাই জানো আশা করি, তাও আমার মা কীভাবে মাটনটা করে। আমার মায়ের মাটনটা খুব টেস্টি হয়। আমি মাটনটা অত ভালো পারি না, চিকেনটা ভালো করতে পারি, বাট মাটনটা মাই ভালো করে। তো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আজকে খুব মজা হবে, কেক কাটিং হবে, অনেক কিছু আছে। এখন তোমাদের দাদা নেই, তোমাদের দাদা অফিসে গেছে, ছুটি পাইনি আজ, কী করে যাবে। যাই হোক, ভালো মন্দ মিশিয়ে জীবন, সব কিছু মানতে হবে, মেনে নিতে হবে। তো আজকে প্ল্যান ছিল যদি বেবি না হতো কোথাও গিয়ে কিছু মানে রেস্টুরেন্টে গিয়ে কিছু খাওয়া দাওয়া করার। তো বেবি হয়ে যাওয়ার পরে সেটা হয় না। একটা বছর হয়ে যাক, তারপরে আবার নেক্সট ইয়ার থেকে সব হবে। হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কী করতে পারি। আর তা আজকে সারাদিনে অনুষ্ঠান আছে, তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। আমি মাটনের রেসিপির ভিডিওটা করতে পারিনি, তার কারণ মেয়ে খুব দুষ্টুমি করছিল, বায়নাও করছিল, সেই কারণে, তার জন্য সরি। আর মাকে বলেছি রেসিপিটা কীভাবে করেছে, মাটনটা কীভাবে বানালো সেটা যেন এসে তোমাদের সামনে বলে। এখন আর মাটনের রেসিপিটা তোমাদের দেখাতে পারলাম না, জাস্ট মাটনটা হচ্ছে, যে ঝোলটা ফুটছে এরপর নামিয়ে ফেলবে মা, এটাই দেখালাম। আসলে মেয়ে এত দুষ্টুমি করে, এত কান্নাকাটি করে, যার জন্য ভিডিওটা করতে পারলাম না। অবশ্যই মায়ের কাছ থেকে রেসিপিটা আজকেই তোমাদের শুনিয়ে দেবো কীভাবে কী করেছে। তোমরা ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। এখনও স্নান হয়নি, প্রায় 3টে বাজতে যায়। তো আজকে ওয়েদার মানে খুবই খারাপ, বৃষ্টি পড়ছে। তাহলে চলো স্নান করে নিই। আর ওয়েদারটা তোমাদের ওখানে কেমন ওয়েদার সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এখানে ওয়েদার খুব খারাপ। কার কার ওখানে বৃষ্টি পড়ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমাদের এখানে বৃষ্টি পড়ছে, ঠান্ডার মধ্যে বৃষ্টি, আর দ্বিগুণ ঠান্ডা বাড়িয়ে দিয়েছে। তো বেশ ভালো লাগছে, ঠান্ডা আমার খুব খুব ভালো লাগে। তো যাই হোক, ভালো লাগছে। তোমাদেরকে দেখালাম আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। তো কার কার ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর এখন 2:30 বেজে গেছে, স্নান হয়নি। তাহলে চলো স্নান করে লাঞ্চ করার সময় তোমাদের সাথে কথা বলতে। তাহলে ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। আচ্ছা, আজকে তো মটনটা তুমি রান্না করলে তো? তো কিভাবে করলে একটু বলো। মটনটা প্রথমে নুন হলুদ দিয়ে প্রেসারে আগে সিদ্ধ করে রেখে দিলাম। কাঁচা মটনটা? কাঁচা মটনটাকে আচ্ছা, তারপরে নুন হলুদ দিয়ে শুধু প্রেসারে সিটি মেরে রেখে দিলাম। আচ্ছা, যাতে ভালোভাবে সে মানে সেদ্ধটা হয়। আচ্ছা, রেখে দেওয়ার পরে এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিলাম, দিয়ে আলুটা ভালো ছাঁকা তেলে ভেজে নিয়ে তুলে রাখলাম। আচ্ছা, আলুটা একটু বড় সাইজের করে কেটেছিলে? আলু বড় সাইজের কাটতে হবে, যেহেতু খাসির মাংস। আচ্ছা, বড় করে কেটে আলুটা ভেজে তুলে রাখলাম লাল করে। আচ্ছা, তারপরে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ রসুন সব দিয়ে খানিকক্ষণ ধরে লাল লাল করে ভাজার পরে তারপরে এবার আমি মশলাগুলো দিলাম। টমেটো, লঙ্কা, যে যেরকম লঙ্কা, গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কার মধ্যে দিতে হয়, তাহলে টেস্টটা ভালো আসে। হ্যাঁ, তারপরে তোমার নুন হলুদ একটু পরিমাণ, একদম 1 চিলতে মিষ্টি, আচ্ছা, সবকিছু দেওয়ার পরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সবই দিয়েছি। সবই দেওয়ার পরে ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, তারপরে মিট মশলা দিলাম। আচ্ছা, সবকিছু দেওয়ার পরে ভালো করে ওটা কষতে রাখলাম। কষিয়ে মাংসের রংটা যখন কালো হয়ে আসছে। কতক্ষণ কষালে? 10-15 মিনিটের উপর তো বটেই। আচ্ছা, কষানোর পরে তারপরে ওটা কি করলাম, আমি আমার আলুগুলো দিলাম। মাংসটা দিয়ে এটা কষলাম। মাংস রংটা বেশ একটু কালচে হয়ে এলো। আলুগুলো দিলাম, আলুগুলো দিয়ে আবার খানিকক্ষণ কষলাম। কষার পরে ওই যে সেদ্ধ করেছিলাম মটনটা, নিচে জলটা ছিল। আচ্ছা, জলটা তো ছেঁকে নিয়ে আমি মটনটা দিয়ে কষছিলাম। কুকারের মধ্যে জলটা ছিল, ওই জলটা ঢেলে দিলাম। যদি দেখা যায় যে জলটা একটু পরিমাণে অল্প হয়ে যাচ্ছে, তখন কুকারে একটু জল দিয়ে গরম করে নিতে হবে। ঠান্ডা জল মোটে দেওয়া যাবে না। আচ্ছা, জলটা গরম করে নেওয়ার পরে ওই জলটা পরিমাণ মতন আমার দিলাম। দিয়ে খানিকক্ষণ 2-4 মিনিট ফোটার পরে গ্যাসটা কমিয়ে দিয়ে আদৌ এতে একটা থালা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ ধরে ফোটালাম।
হ্যাঁ, কষার আগে মানে জল দেওয়ার আগে কষানোর সময় আবার একটু গরম মশলাও দিতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, টেস্টটা আরো ভালো আসে। আচ্ছা, এবার ওইটা চাপা দেওয়ার পরে বেশ দেখতে হবে পরিমাণ মতো একটু নেড়ে ঠিকঠাক হয়েছে কিনা নুন টুনগুলো দেখে নিয়ে তারপরে নামিয়ে তুমি সার্ভ করো। আর তার মধ্যে আলুটাও দিয়ে দিতে হবে, যখন আলুটা যখন কষাতে হবে তখনই দিয়ে দিতে হবে। হ্যাঁ, মানে বেশিরভাগ অংশ কষানোর পর আলুটা দিবেন, যেহেতু আলুটা তো লাল করে ভাজা, আলুটা তো সেদ্ধ হয়ে গেছে, আলুটা বেশি কষালে আলুটা খুন্তি আগায় আবার কেটে যাবে, তাহলে ঘ্যাঁট ঘ্যাঁট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আলুটা মানে ঝোলটা গ্রেভিটা মানে ঘ্যাঁট টাইপের হবে, আলু ঝোল হয়ে যাবে, যার জন্য আলুটা অনেকটা পরেই দিতে হয়। দিয়ে আর একটু কষানোর পরে তারপর ওই মাংস মটনের যে জলটা থাকে ওইটা দিতে হবে। যদি পরিমাণে জল অল্প হয় তখন ওই ওতেই আর একটু জল দিয়ে গরম করে নিয়ে জলটা আবার তুমি দাও পরিমাণ মতো। আচ্ছা, তাহলে রেডি হয়ে যাবে মাটন। মাটন রেডি। নামানোর আগে একটুখানি ঘি ছড়িয়ে দাও। দিয়ে তুমি এইভাবেই করলে তাহলে আজকে? আমি এইভাবেই রান্নাটা। আচ্ছা, ঠিক আছে। আসলে তোমাদেরকে বলেছিলাম যে মা কীভাবে মাটনটা রান্না করে তোমাদেরকে দেখাবো, কিন্তু আসলে পুতু ছিল, সেই জন্য আর দেখাতে পারিনি। সেই জন্য মায়ের কাছে রেসিপিটা শুনলাম আর তোমাদেরকে শুনিয়ে দিলাম একেবারে ভিডিও করে। আমি আর বলবো কেন, মাকে বললাম তুমি বলো। তা মা বললো মটনটা কিন্তু খেতে না জাস্ট দারুণ হয়েছিল, মানে অসাধারণ হয়েছিল। তোমাদের দাদাভাই যখন খাবে, দাদাভাই থেকে রিভিউটা অবশ্যই কালেক্ট করবো রাত্রিবেলায় ডিনারের সময়, তোমাদেরকে জানাবো। তাহলে এখন এই 5:30 মতো বাজে, আমি একটু রেস্ট নিয়ে রাত্রির অনুষ্ঠান আছে আবার, সেটা হবে। দাদাভাই আসছে তোমাদের, তাহলে ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, আর আমি রেস্ট নিই। আর এটা হলো বিকেলবেলা কফি বানিয়েছি আমি। ইউজুয়ালি চাই খাই, আজকে একটু কফি খাচ্ছি যেহেতু অ্যানিভার্সারি বলে। আর ক্রিম কেক আর 3টে বিস্কুট নিয়েছি। তো চলো এখন খেয়ে নিয়ে যখন সাজাবো আবার তোমাদের সাথে কথা বলতে আসছি। দেখো এই ডেকোরেশনটা করেছি, হ্যাপি অ্যানিভার্সারি লেখাটা তোমাদের দাদাভাই সাজিয়েছে। পেছনে খুব সুন্দর করে একটা মানে ঝালর সাজিয়েছে, সামনে কেক, গোলাপ ফুল এনেছে। আমি জানতাম না বিশেষ করে গোলাপ ফুলটা আনবে, আমি দেখলাম গোলাপ ফুল এনেছে, দেখে তো বেশ ভালোই লাগলো। তাও বললাম কেন আনলে ফালতু। এই গোলাপটার দাম নিচ্ছে 60 টাকা, 2টো গোলাপ ছিল। আর হ্যাপি অ্যানিভার্সারি কেকটা এনেছে। এই কেকটা না কেশর আর পেস্তার কেক, একটা বললো না খুব ভালো, তবে আমি টেস্ট করেছি, অতটাও ভালো কিছু না। মানে তোমাদের যদি কেউ বলে যে মিয়ামরেতে গিয়ে, এটা মিয়ামরের কেক, যে খুব ভালো কেকটা, তা আগে তোমরা একটু যদি ছোটো একটা স্যাম্পল থাকে টেস্ট করে নিই। আমার অতটাও কিছু ভালো লাগেনি। যাই হোক, আজকে 100 দিনটা দেখছো, এখানে মোমবাতি এনেছি 100 দিন লেখা আছে, আর আমার তোমার দাদাভাইয়ের নাম লেখা আছে। তো এই আর কি, আজকে আমার মেয়ের 100 দিন হয়েছে, আর আমাদের অ্যানিভার্সারি দুটো সেম ডেটে পড়ে গেছে। তো ওই জন্য একসাথে কেক কাটছি, আর কিছুই না। যদি আলাদা আলাদা হতো অবশ্যই আলাদা আলাদা করে কেক আনতাম, আলাদা আলাদা করে অনুষ্ঠান করতাম। দুটো যখন একসাথে পড়েছে সেই জন্যই একসাথেই করে ফেলছি। তো আজকে ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানিও। খুব বেশি আয়োজন কিছু করতে পারিনি, যে কেক কাটার সময় ভিডিওটা করতে ভুলে গেছিলাম, ওই জন্য ফটো তুলেছিলাম, ফটোটা দিয়ে দিয়েছি একটা। আর এই যে এটা আমার বাবাকে কেক খাইয়ে দিচ্ছি। আর আমার বাবা আমার বরকে কেক খাইয়ে দিলে, আর আমাকে কেক খাইয়ে দিলে। এটা আমার মাও কেক খাইয়ে দেবে তোমাদের দাদাভাইকে আর আমাকে, দুজনকেই। তো ছোটো করে অনুষ্ঠানটা করেছি, সেরকম বড় কিছু আয়োজন করতে পারিনি। রাত্রির ডিনারে ছিল রাইস আর মাটন। তো রাইসের রেসিপিটা তোমরা যদি চাও অবশ্যই বলো, একদিন করে তোমাদের সামনে অবশ্যই দেখাবো। আর মাটনের রেসিপিটা তো মায়ের কাছ থেকে তোমাদের শুনিয়ে দিয়েছি, একদিন ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। আমার মা যেভাবে মটন করে না, সত্যিই মটনটা খুব টেস্টি হয়েছিল। আর এই রাইসটা কিভাবে করে, মানে এত সুন্দর করে না মা রাইসটা, মানে যে কোনো রাইসই, মানে বিরিয়ানি থেকে শুরু করে যে কোনো রাইস মা খুব সুন্দর করে। তো সেই জন্য বললাম যদি চাও অবশ্যই আমাকে বলো, আমি তোমাদেরকে রেসিপিটা দেখিয়ে দেবো। তো তোমরা দেখতে পেলে যে আজকে সেলিব্রেশন হয়েও গেছে, রাত হয়েও গেছে, এবার শোয়ার জন্য আমি তৈরি হয়ে গেছি, শুয়ে পড়বো। তো আজকে সারাদিন প্রচণ্ড পরিমাণ পরিশ্রম হয়েছে। তারপরে আজকে তোমাদের রাইসের রেসিপিটা দেখাইনি, তোমরা যদি চাও রাইসের রেসিপিটা কীভাবে মা করেছে অবশ্যই আমাকে বললো, একদিন করে তোমাদের সামনে অবশ্যই দেখাবো, আজকে দেখালাম না। তো যাই হোক, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি।
যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর ফেসবুক পেজটাকে দেখে হলে পেজটাকে আবার ফলো করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওর সাথে। ততদিন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।